নির্বাচন আপনার বাড়ির সামনে একটা লাইট কেটে গেছে, সেই লাইটটা অনেকদিন ধরে লাগানো হচ্ছে না, সেইটা বিবেচনা করার নির্বাচন নয়। এই নির্বাচন বাড়ির সামনে ময়লা পড়ে থাকে, এই ময়লাটা কেন পরিষ্কার হয় না, সেটা নির্বাচন নয়। এই নির্বাচন কোনো ছোটোখাটো নেতা বা পাড়ার নেতা, দলের কোনো নেতা, তার প্রতি যদি আপনার কোনো রকমের অসন্তোষ থাকে, কোনো অভিমান থাকে, সেই অসন্তোষ প্রকাশ করার বা অভিমান প্রকাশ করার সময় নয়। এই নির্বাচন হচ্ছে দেশকে বাঁচানোর নির্বাচন, এবং এই নির্বাচনে আপনাকে এমন একজনকে নির্বাচিত করতে হবে যে কেন্দ্রে বসে আছে নরেন্দ্র মোদী, তার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে, যে কোনো রকমের আপোষ করছে না, যে ভয় পেয়ে সিটিয়ে যাচ্ছে না, যে ভয় পেয়ে ঘরে লুকিয়ে যাচ্ছে না। আর যদি এই গোটা ভারতবর্ষে মাথা উঁচু করে ভয় না পেয়ে কেউ লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস। आग का दरिया है, डूब के जाना है, खुद ही को कर बुलंद इतना के खुदा बंदे से पूछे कि बोल बंदे तेरी रजा क्या है। সংকট দুয়ারে এসে দাঁড়িয়ে আছে। কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী একটা সভা করেছেন, যেখানে উনি নির্লজ্জের মতো বলছেন যে আজকে যদি ইন্ডিয়া জোট, আজকে যদি তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আসে, তাহলে হিন্দুদের থেকে সম্পত্তি নিয়ে সেগুলো মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে। কি নিম্ন মানের একটা কথা! আরে আপনি প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি হিন্দুরও প্রধানমন্ত্রী, আপনি মুসলমানেরও প্রধানমন্ত্রী, আপনি খ্রিস্টানেরও প্রধানমন্ত্রী, আপনি শিখেরও প্রধানমন্ত্রী, আপনি বৌদ্ধেরও প্রধানমন্ত্রী, আপনি জৈনেরও প্রধানমন্ত্রী, আপনি মতুয়ারও প্রধানমন্ত্রী, আপনি রাজবংশীদেরও প্রধানমন্ত্রী, আপনি ব্রাহ্মণেরও প্রধানমন্ত্রী, আপনি কাস্টেরও প্রধানমন্ত্রী। আপনার লজ্জা লাগে না? আজকে আপনার কাছে, যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে আপনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠবেন না, আপনি সোজাসুজি একটা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসে, আজকে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে হিন্দুদের থেকে সম্পত্তি নিয়ে সেটা মুসলমানদের মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনার লজ্জা লাগা দরকার। এত কিছু করে শেষমেশ সেই ধর্ম, শেষমেশ আপনাকে নিজের মুখ দিয়ে কথাগুলো উচ্চারণ করতে হলো। আমাদের লজ্জা লাগে যে ভারতবর্ষ আপনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে। আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম মন্দির তৈরি করার জন্য নয়, আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম মসজিদ ভাঙার জন্য নয়, আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম যাতে আরো স্কুল হয়, যাতে আরো কলেজ হয়, যাতে আরো হাসপাতাল হয়, যাতে আরো কর্মসংস্থান হয়, যাতে বেকারত্ব কমে। কত টাকা পেট্রোল ডিজেল? 2021-এ কি বলেছিল? अब की बार 200 पार। 200 পার তো হলো, পেট্রোল আর ডিজেলের 200 পার হয়ে গেল, হলো না? রান্নার গ্যাসের দাম কত? 1000 টাকা। মায়েরা বলছে যে আজকাল রান্না করতে ভয় লাগে, যে একটা সিলিন্ডার যদি শেষ হয়ে যায় তাহলে তো আরেকটা সিলিন্ডার কিনতে হবে, আরো 1000 টাকা বেরিয়ে যাবে। আর এখন নাটক, ইলেকশনের আগে 200 টাকা কমানো, 100 টাকা কমানো, 150 টাকা কমানো, ভারতবর্ষের মানুষের জামা খুলে নিয়ে তাদেরকে গামছা ছুড়ে দিচ্ছ যে নে নিজেকে ডেকে নে। এই তোমার কাজ। सबका साथ, सबका विकास, सबका विश्वास, खुद का साथ, दोस्तों का विकास, देश का विनाश और गणतंत्र का सर्वनाश। এটাই হচ্ছে মোদিজির মডেল, এইটা ছাড়া আর কোনো মডেল নেই। বিকাশ আসবে, এই 10 বছরে বিকাশ এসছে। বিকাশের বাবা মা কে এসছে? বন্ধু বান্ধব, ছোট বোন, বড় ভাই? দেখতে পেয়েছেন কাউকে? কজন আছেন এখানে? হাত তুলুন তো যারা সেন্ট্রালের চাকরি পেয়েছেন, কেন্দ্রীয় সরকারের চাকরি এখানে কজন পেয়েছে? হাত তুলুন। নট এ সিঙ্গেল ওয়ান, একটা হাত উঠবে না। এবং সেটা এখানে নয়, সেটা গোটা ভারতবর্ষ জুড়ে। আর বাংলার প্রতি তো একটা বৈমাতৃসুলভ আচরণ আছেই, যে বাংলার মানুষকে আমি হাতে মারতে পারবো না, তাই বাংলার মানুষকে আমি ভাতে মারবো, আমি টাকা আটকে দেবো, আমি 100 দিনের কাজের টাকা দেবো না, আবাস যোজনার টাকা আমি দেবো না, মা বোনদের মাথার উপর ছাদ হবে সেই টাকা আমি দেবো না, রাস্তাঘাটের টাকা দেবো না। আপনার কাছে কি গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী? কি চান আপনি? আপনি বলছেন বাংলা আবাস যোজনা কেন নাম হবে তাই টাকা দেবো না। তা কি নরেন্দ্র মোদী আবাস যোজনা নাম হবে? বাংলা তো 40% টাকা দেয়, তাহলে বাংলার মানুষ বাড়ি পাবে, বাংলা আবাস যোজনা নাম হলে সমস্যা কোথায়? আপনার কাছে কি গুরুত্বপূর্ণ? যে বাংলার মা বোনেদের মাথার উপর ছাদ হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি বাড়ির ভেতর আপনার একটা ছবি বাঁধিয়ে রাখতে হবে এবং দিন রাত সেখানে ধূপ দিতে হবে?
মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, দুয়ারে সরকার এনেছে, শিক্ষাশ্রী দিয়েছে, মেধাশ্রী দিয়েছে, সবুজ সাথীর সাইকেল দিয়েছে, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প এনেছে, গরিব থেকে বড় লোক প্রত্যেকের জন্য এক। আর আপনি দিয়েছেন আয়ুষ্মান ভারত, বড়াই করেন। আজকে কারোর বাড়িতে যদি একটা ল্যান্ডলাইনে ফোন থাকে তাহলে সে আয়ুষ্মান ভারত পাবে না। কারোর বাড়িতে যদি একটা ফ্রিজ থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না। কারোর যদি একটা স্কুটার থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না। এই কাজ আপনার, এই স্কিম আপনার, এই প্ল্যানিং আপনার। আরে দিতে হলে দিন না, আর না দিতে হলে ছেড়ে দিন। অনেক বড় বড় কথা বলেছেন। করোনা কালে নাকি বিশ্বগুরু দেশ বিদেশে টিকা পাঠিয়েছে, বিশ্বগুরু হয়ে গেছে, এমন টিকা পাঠিয়েছে যে করোনায় টিকার অভাবে কয়েক হাজার মানুষকে ভারতবর্ষের বুকে মারা যেতে হয়েছে। কারণ বিশ্বগুরু তখন বাইরে নাম কেনার জন্য ভ্যাকসিন পাঠাচ্ছিলেন, অথচ নিজের দেশবাসীর জন্য তার কাছে ভ্যাকসিন ছিল না। ये पब्लिक है, मंदिर का घंटा नहीं है जब आप जो चाहे करेंगे, अब जब आएंगे आके बजा के आप चले जाएंगे, ऐसा नहीं होता है। এখানকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনৈতিক মননালা মানুষ, তারা নিশ্চয়ই বিচার করবে। আগামী দিন ভয়ঙ্কর আসতে চলেছে। আমি আবার আপনাদেরকে বলছি, সংখ্যালঘু ভাই বোনদেরকে টার্গেট করা হচ্ছে, এটা আমার বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকের হাতে ফোন আছে। বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী এই বিজেপি সরকার আর নেই দরকার। এবং তার সঙ্গে যদি লড়াই করার ক্ষমতা কেউ রাখে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরা সব সেটিং মিটিং ম্যাচ ফিক্সিং করে বসে আছে। সিপিএমকে বলবো, 34 বছরে এমন অপশাসন করেছো, এত জ্বালিয়েছো বাংলার মানুষকে, যে এখন আবার 34 বছর পরে গিয়ে হাত পেতে ভোট ভিক্ষা করতে হচ্ছে এবং কৌটো নাড়তে হচ্ছে যে চাঁদা দাও, চাঁদা দাও। কিউআর কোড বানিয়েছে যে কিউআর কোডে আমাদেরকে টাকা দিন। কেন? 34 বছর কি করেছো তোমরা বাংলার মানুষের জন্য? আজকে 34 বছরে বামেদের সংগঠন এমন জায়গায় এসে পৌঁছেছে যে রাস্তায় লাল ঝান্ডার থেকে বেশি বিরিয়ানির কাপড়ে লাল কাপড় দেখা যায়, বিরিয়ানির হাড়িতে। এটা আপনারা করেছেন, আর এখন নাটক হচ্ছে। কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? আরে তুমি যে রাস্তার উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছে একটা প্রত্যন্ত গ্রামের ভেতরে গিয়ে, 34 বছর আগে কেউ ভাবতে পারতো না যে ওই গ্রামে একটা রাস্তা তৈরি হবে। যে রাস্তায় তুমি দাঁড়িয়ে আছো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, তাই তুমি আজকে সেখানে পৌঁছতে পারছো। তাকে গালিগালাজ করতে করতে যখন তোমার গলা শুকিয়ে যাচ্ছে, যখন তুমি কল থেকে নিয়ে জলটা খাচ্ছ, সেই কলের লাইন, সেই কানেকশনটা পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন এনে দিয়েছে। তোমার সময় কেউ ভাবতে পারেনি যে এখানে একটা কল বসবে। তাই বড় বড় কথা